আসসালামু আলাইকুম। আমি আনায়া রাম্মু বলছি, বাংলাদেশি ব্লগার আনায়া চ্যানেল থেকে। তো সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এই তো চলে আসলাম নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে, মায়ের হাতের রান্নার ভিডিও নিয়ে। তো ভিডিওটা অবশ্যই সবাই দেখে যাবেন, আর অবশ্যই সবাইকে মনে করিয়ে দিতে চাচ্ছি, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। অনেক আপু ভাইয়া আছেন যারা ভিডিও দেখেন ঠিকই কিন্তু লাইক দিতে ভুলে যান, তাদের জন্য বলছি অবশ্যই কিন্তু লাইকটা দিয়ে যাবেন। প্রায় অনেক দিন পর কিন্তু আমি একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। তো এই কদিন অনেক ব্যস্ত ছিলাম, অসুস্থ ছিলাম। তো আল্লাহ তাআলার অশেষ প্রশংসা কিন্তু ভালোই আছি, এর জন্য চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো এই তো সুস্থ হবার পরেই চলে গিয়েছিলাম একটা দিয়াবাড়ির 0 পয়েন্ট কাকে বলে সেইখানে। তো আপনাদের ভাইয়া, আমি আর আপনাদের ছোট্ট আনায়া বিবিকে নিয়ে চলে গিয়েছিলাম। তো অনেক দূর ঘোরাঘুরির পরে অনেক ক্ষুধা লেগেছে। তো এটা কিন্তু প্রথম পার্ট, এটার ভিডিও আরেকটা দিব। তো সেইখানে ঘোরাঘুরির পর অনেক ক্ষুধা লাগার পরে চলে গেলাম সেই ভাইরাল মায়ের হাতের রান্না খেতে। তো এখানে এই যে হাঁসের মাংস, গরুর বট, তারপর মুরগি, কাঁকড়া, অনেক কিছুই ছিল। তো সেইখান থেকে আমরা হাঁসের মাংসটাই নিয়েছিলাম। তো এখানে ওই যে লাল কালার ওড়নাটা পরা দেখছেন আপু, সে কিন্তু রান্নাটা করে। তো এই তো তারপর আমরা অর্ডারটা দিয়ে দিব ওনার কাছে। তো অনেক দিন পরে যে ব্লগটা নিয়ে এসেছি, তো জানি না ব্লগটা আপনাদের কাছে কেমন লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো এখানে দেখতে পারতেছেন একদম হাঁড়ি ভরে ভরে রান্না করা হচ্ছে। তো ওনারা কিন্তু প্রত্যেকটাই নাকি একদম বাটা মশলায় রান্না করে। তো ইনশাল্লাহ কি দেখবো এবং বলবো আপনাদের কেমন হয়েছে। তো এই তো এখানে আমার ছোট্ট আম্মুটা, আপনাদের ভাইয়া এবং আমি বসে বসে অপেক্ষা করছি কখন আমাদের খাবারটা দিবে। তো যাই হোক, বসে বসে আমরা অনেক কথাই বলছিলাম। তার পাশে কিন্তু রয়েছে চা প্রেমিক। আর হঠাৎ করে আসলে একটা ঘটনা ঘটে যায়, যেটা আসলে আমি নিজে অবাক হয়ে গিয়েছি। সেটা হচ্ছে, আমাকে দেখে একজন লোক বলতেছে, আপু আপনি কি ফুড আপি? বাংলাদেশি ব্লগার ফুড আপির কথা উনি বললো। পরে আমি বললাম যে না আপু, আমি তো ফুড আপি না। কিন্তু সে বললো আপনাকে দেখতে ঠিক তেমনই মনে হচ্ছে। তো যাই হোক, সবার সাথে সবার চেহারা মিল থাকতেই পারে, এটাই স্বাভাবিক। তো এই তো চলে আসছে আমাদের খাবারটা। তো এখন খাবো এবং আপনাদের জানাবো কেমন হয়েছে। তো আমি কিন্তু আগেই খেয়ে ফেলেছি, যেহেতু ভয়েস দেওয়ার সময়, তো বলেই দিচ্ছি আমার কাছে মোটামুটি খাবারটা মোটামুটি আর কি ভালো লেগেছে। আজ যেন আমরা ঘরে যেভাবে রান্না করে খাই সেরকমই, ভিন্ন রকমের স্বাদ কিন্তু আমার কাছে মনে হয়নি। কিন্তু আপনাদের ভাইয়া কিন্তু বলেছে যে স্বাদটা অনেক ভালো ছিল। তো যাই হোক, এখানে আমরা নিয়েছি চাপটি। তো এই চাপটিটা খাওয়ার পর আমার কাছে মনে হয়েছে কেমন যেন একটা আঠালো আঠালো ভাব ছিল। তো পরের বার আমরা রুমালি রুটি নিয়েছি। তো রুটি নিয়ে তারপর আমরা খেয়েছি। তো যাই হোক, আমার থেকে মনে হচ্ছে আপনাদের ভাইয়ার ক্ষুধাটা বেশি লেগেছে, এর জন্য উনি সবার আগে খাচ্ছে। তো যাই হোক, এখানে ঘুরতে যেয়ে আমি টুকিটাকি কেনাকাটাও করেছি, সেটা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দিয়ে দিব। তো এই তো এখন আপনাদের ভাইয়ার রিভিউটা শুনবেন, যে আপনাদের ভাইয়া বলতেছে যে কেমন হয়েছে। হ্যাঁ, অনেক মজা হয়েছে, সেই কথাটাই বললো আর কি। তো যাই হোক, এটা হচ্ছে দিয়াবাড়ি সেন্টার, কোথায় যেন মনে পড়তেছে না, কিন্তু 0 পয়েন্ট। অবশ্যই আমরা যেহেতু মিরপুর থেকে গিয়েছিলাম মেট্রো রেল, তো সেখান থেকে আমরা গিয়েছিলাম। তো এই তো সেখান থেকে নেমে একটু ঘোরাফেরা করলাম। সচরাচর আমি কোথাও যাই না, ঘরেই থাকি। তো হঠাৎ করে আপনাদের ভাইয়া বললো চলো একটু ঘুরে আসি। এই তো ঘুরতে ঘুরতে চলে আসলাম দিয়াবাড়ি। তো এখানে যে মানে সকালবেলা খেতে খেতে সন্ধ্যা হয়ে গেছে এরকম। তো তারপর একটু খেয়ে নিব চা। এটা হচ্ছে মালাই চা, কিন্তু আমার কাছে মনে হয়েছে মালাই চা কিন্তু নর্মাল চায়ের মধ্যে দেওয়া হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।